সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে মোহনপুর থানায় ডেপুটেশন মহিলা মোর্চার। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চার পক্ষ থেকে। রবিবার দুপুরে মোহনপুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয় টিটাগড় থানায় মহিলা মোর্চার পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা এবং স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্ব। সাথে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা এবং নোয়াপাড়া মণ্ডল 4 মহিলা মোর্চার নেতৃত্ব এবং কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান, আমরা জানেন যে সন্দেশখালীতে যেভাবে একের পর এক হিন্দু মহিলাদেরকে তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচার করা হচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে সন্দেশখালীতে হিন্দু মহিলাদের যে সমস্ত আছে তাদেরকে বেছে বেছে তাদের নিয়ে গিয়ে পার্টি অফিসে রাত ভোর রেখে তাদের ওপর যৌন নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অত্যাচার করার পর করছে এবং তার প্রতিবাদ জানিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে বিভিন্ন থানাতে কর্মসূচি বিক্ষোভ এই কর্মসূচি গ্রহণ করেছি। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বার্তা দিতে চাইছি যে পশ্চিমবাংলায় একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু এখানটায় তিনি সমস্ত কিছু দামের ওপর ভিত্তি করেন। তিনি মহিলাদের সম্মানকে দামের ওপর ভিত্তি করছেন। কোনো সময় তিনি ঘোষণা করছেন যে অর্ধেক ধর্ষণ হলে 20,000 টাকা, কোথাও ফুল ধর্ষণ হলে 30,000 টাকা। এভাবে একটা নোংরাম রাজনীতি পশ্চিমবাংলার বুকে যিনি আমদানি করেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, আগেও জানিয়েছিলাম, এখনো জানাচ্ছি, আগামী দিনে জানাবো। এবং পশ্চিমবাংলাকে নারী সুরক্ষার ক্ষেত্রে, যাতে পশ্চিমবাংলা নারী সুরক্ষার ক্ষেত্রে আগামী দিনে নারীরা সুরক্ষিত থাকে, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলা গঠন করা উচিত। এটা আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাতে চাই। 35 দিন ধরা পড়লো না, সাসপেনশন অর্ডার বেরোনোর সঙ্গে সঙ্গে ধরা পড়লো। দেখুন, পুলিশ প্রশাসন টোটাল ভাবে আজকে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে। আর শাহজাহান হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। স্বাভাবিক কাছে তৃণমূল কংগ্রেসকে আজকে পুলিশ প্রশাসন ধরবে না, এটা স্বাভাবিকই আছে। কিন্তু আগামী দিনে বাংলার মানুষ যেভাবে আজকে সন্দেশখালীতে দেখেছেন, পশ্চিমবাংলার সাধারণ মা বোনেরা যেভাবে খেপে উঠেছে, আগামী দিনে কালীঘাট পর্যন্ত পশ্চিমবাংলার সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মা বোনেরা কালীঘাটে গিয়ে সেভাবে বিক্ষোভ করবে এবং যে ঘটনা বা সন্দেশখালীতে ঘটিয়েছে আগামী দিনে সেই ঘটনা ঘটাবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।